নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। মায়া কুকিংস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে মা আজকের রেসিপিটি শুরু করছে। তো মা আজকে রান্না করবে তেলকুই। তাহলে চলো দেখি। এখানে বড় সাইজের 3 পিস কই মাছ নিয়েছে, আর এখানে নিয়েছে আলু, কাঁচা লঙ্কা আর ধনেপাতা। এখন মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবে। ওর জন্য দিয়ে দিয়েছে নুন আর হলুদ। আর এখন মা মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো মাখানো হয়ে গিয়েছে অলরেডি। এখানে মা কড়াইটাতে বসিয়ে দিয়েছে, এখন মাছটাকে ভেজে নেবে। তো মাছটা বেশি ভাজা যাবে না, এপিট টিপিট করে হালকা একটু ভেজে নেবে। তো ভাজা হয়ে গিয়েছে, এখন আরেকটা দিয়ে দিচ্ছে। তো এটাও ভাজা হয়ে গিয়েছে। তো এক এক করে আমাদের সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে। আর এখন সামান্য একটু তেল অ্যাড করে নিচ্ছে, যেহেতু আমার রান্নাটা এখন এই তেলেই করবে। ফোড়নে দিচ্ছে গোটা জিরে আর সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিয়েছে, আর দিয়ে দিচ্ছে সামান্য একটু নুন, একটু হলুদ। এখন আলুটাকে একটু ভালো করে ভেজে নেবে। তো আলুটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এখন হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছে। তো এটাকে ভালো করে কষিয়ে নেবে। তো প্রায় কষানো হয়ে গিয়েছে। তো এখন জিরের গুঁড়ো আর লঙ্কা বাটা আর আদা পেস্ট দিয়ে দিচ্ছে। তো এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে। তো কষানো হয়ে গিয়েছে প্রায়, এখন দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। এখন একটু মা ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছে, আর ঝোলটাকে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিই। এরপরে ভাজা মাছগুলো দিয়ে দিবে। তো বন্ধুরা, আমাদের আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো কেমন। আর এখন মা ভাজা মাছগুলো দিয়ে দেবে। তো এখন মা মাছগুলো দিয়ে একটু নেড়ে দিচ্ছে। আর 5 মিনিটের জন্য মা ঢেকে দেবে, লো ফ্লেমে একদম। তো আমাদের 5 মিনিট হয়ে গিয়েছে অলরেডি। তো এখন মা ঢাকনাটা খুলে নিচ্ছে। তো আমাদের তেলকুই একদম রেডি। তো এখন মা ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছে। তো আরেকটু ফুটিয়ে তারপরে নামিয়ে নেবে। আর দিয়ে দিচ্ছে টমেটো, সেটা তোমাদেরকে দেখানো হয়নি। তো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন মা নামিয়ে নিচ্ছে। তো বন্ধুরা, তেলকুই রেডি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে।